আমরা গরিব, আমাদের কাছে মোমবাতি নেই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার দিদি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার দিদিভাইয়ের বার্থডে, তো আমরা আজকে সেলিব্রেট করব ছোট্ট করে, কারণ অনেক দিন পর আমি আর দিদিভাই বাড়িতে একসাথে আছি। ভাবলাম ছোটোখাটো করে হালকা একটু সেলিব্রেট করব। তো কেক বানানোর দায়িত্বে আজকে আমি আছি, তোমাদের দেখাবো, দেখতে থাকো ব্লগটা। আমি সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন আমি দেরি করে উঠেছি আজকে। এখন আমি স্মুদি খাচ্ছি সকালবেলা ব্রেকফাস্টে, যদিও এখন 12টা বাজে। আর ওদিকে মা পায়েস রান্না করে ফেলেছে, এখন মাটন রান্না করছে, সেটা আমার আর দিদিভাই খুব ফেভারিট। তারপর দেখি কী হয় আর মেনুতে। তোমাদের একটু আমি দেখাই মাটন রান্নার প্রসেস। বার্থডে গার্ল নিজেই রান্না করছে, এই যে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বার্থডে গার্লের মা এখানে ছোলা খাচ্ছে। ওয়েদারটাও খুব ভালো, লাস্ট 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, তার আগে পর্যন্ত বিভৎস গরম পড়েছিল, মানে টেকা যাচ্ছিল না বাড়িতে। একটু বেরোচ্ছি দিদিভাইয়ের জন্য গিফট আনতে। মা একটা গিফট বানাতে দিয়েছিল দিদিভাইয়ের জন্য, দেখতে পাচ্ছি না রোডে, সেটাই আনতে। আর বৃষ্টিটা হয়েছিল বলছিলাম না, সেটার জন্য রাস্তার খুব বাজে অবস্থা। যেটা নিতে এসেছিলাম সেটা নেওয়া এখন হয়ে গেছে, আর আমিও ওইভাবে একটা গিফট নিয়ে নিয়েছি। যাই হোক, বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার। হচ্ছে আজকে সিম্পল মেনু। মায়ের শরীরটা ভালো নেই, তাও যতটা যা করতে পেরেছে। আর আমার সাথে নাইনসাফি করে আমাকে বাটি দেয়নি, আমাকে ওর মধ্যে দিয়ে দিয়েছে। যাই হোক, এই হচ্ছে আজকে দিদিভাইয়ের লাঞ্চ। জিনিস দেখাবো বলছিলাম, দিদিভাইয়ের গিফট আজকে যেটা আমরা নিতে গেছিলাম সেটা হচ্ছে আংটিটা। কি সুন্দর লাগছে দেখো, ওর হাতটা। তো আমার কেক বানানোর ডিউটি ছিল, তো আমি কেকের ব্যাটার রেডি করেছি। এটা একটা নিউ রেসিপি ট্রাই করেছি, তো আমি শিওর না কেমন হবে, দেখা যাক। ব্যাটারটা একটু বেশি রানি, কিন্তু দেখা যাক কী হয়। কেকটা আমি এখন মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছি 30 মিনিটসের জন্য। এখন আমি সন্ধে দিয়ে আসবো, দিয়ে চেক করব কতক্ষণ, মানে কতটা কি এগিয়েছে প্রসেসটা। কেকটা রেডি, এবার একটু খালি চকলেট দিয়ে ওপর থেকে ডেকোরেট করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, সুন্দর হয়েছে, নরম নরম হয়েছে মনে হচ্ছে। না তুই খাও না একটু, তোমার বাবাই ওটা এবার যেটি খাইয়ে দিবে তুমি তো কিছু হবে যেটিকে দে, যেটি ওটাই খাওয়া খাইয়ে দি, যেটিকে খাওয়াবি না, যেটি তোকে খাইয়ে দিবে ওইটাই, এটা তো কেউ খাবে না। কেমন হচ্ছে খাওয়াবে? তুই যা, বেচারির মুখে অলরেডি ভরে। থ্যাংক ইউ। দাঁড়া, ছবি তুলছি, টাকা কোনো প্ল্যানিং। গাইস, তো আমি এক ফোঁটা ব্লগ করতে পারছি না, কারণ বাড়িতে অনেক লোক আছে, মানে আমার কাকি জেঠিরা আছে। কেক কেটেছি, তার ব্লগ একটা করেছি দিদিভাইয়ের ফোনে, আর এখন একটুখানি এনজয় করবো সবার সাথে গল্প করতে করতে, তারপর তোমাদের সাথে দেখা করছি। আমার চুলটাকে ইগনোর করো তোমরা প্লিজ, টায়ার্ড হয়ে পড়েছি বিশাল। তবে এখন যারা যারা গেস্ট ছিলেন, মানে বেশি কেউ আজকে ইনভাইটেড ছিল না, মানে কেউই বলতে গেলে ইনভাইটেড ছিল না। জেঠিরা এসেছিলো নর্মালি আশীর্বাদ করতে, আর একটা বৌদি আর একটা দাদা এসেছিলো, তাদের সাথে আড্ডা মারছিলাম এতক্ষণ। এখন দেখি না করে এখন 11টা বাজে, নিচে দরজা আটকে এসেছি। এখন এত টায়ার্ড হয়ে পড়েছি, কারণ সারা দুপুর ধরে, মানে বিকেল ধরে আমি কেক বানিয়েছি। আমার কেকের সবাই তারিফ করেছে, আমি সেই নিয়ে খুব খুশি। আর ভালোই গেল আজকের দিনটা, ঠিকঠাকই গেল, এনজয় করলাম, বোরও হয়নি। ছিমছাম ভালোই ছিল।
তো এখন খালি চেঞ্জ করব, এই সব মেকআপ তুলবো, স্কিন কেয়ার করবো, হেয়ার কেয়ার করবো, খাবো, ব্রাশ করে শুয়ে পড়বো। ভীষণ টায়ার্ড লাগছে। তোমাদের সাথে পরের ব্লগে আবার দেখা হচ্ছে। স্টে টিউনড, আর ভালো লাগলে ভিডিওগুলোকে একটু সাবস্ক্রাইব করে দেবে। এখনকার মতো বাই বাই, গুড নাইট।